সুমিত সাংবাদিক বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসেন জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, গণপ্রজাতন্ত্রী সরকারের মন্ত্রী এবং এমপি, তাদের নেতৃত্বে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আমার পরে হাবিবুল নবী খান সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলস জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আমরা নবীন এবং নবীনরা ছোট আমাদের আদর্শের পিতা রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের দেশরক্ষী এবং খালেদা জিয়া মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ এবং হাতে হাঁটা এখানে প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপি অন্যান্য সংগঠন আসেন। এই নগরে আসার সাথে সাথে আমরা নতুন করে যে প্রত্যয় আমাদের মধ্যে যে আবশ্যক চেতনা সেটি জাগ্রত হয়, নতুন করে শপথের অঙ্গীকার করতে হয়। আমরা আগামী দিনে আরো যত বাধা, আরো যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 46তম প্রতিষ্ঠাবাদী আমরা সেই প্রত্যয় উদ্দীপ্ত হওয়ার জন্য, সেই আদর্শ উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা এখানে এসে আপনি জানেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, অন্য কোনো অঙ্গ সংগঠনের মতো নয়। এটা করেছিলেন বিএনপির পক্ষে, বিএনপির পতাকা এবং আদর্শকে নিয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ, উপদ্রুত মানুষ, সেটা জলোচ্ছ্বাস হোক, সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক, যে কোনো জাতীয় দুর্যোগে তারা এগিয়ে যাবে। সেই দৃষ্টান্তই জিলানী এবং রাজীব আহসান রেখেছে বিগত কয়েক বছর। সেই দৃষ্টান্ত রেখেছিলেন হাবিবুল নবী খান সোহেল, মীর সভাপতি সেতু এবং আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বাবু যারা নেতৃত্ব ছিল। আজও তারা সেই দায়িত্ব পালন করছে। আজও তারা যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে তারা গেছে। সেটা অকাল বন্যা হোক, সেটা ফ্লাড গেট খুলে দেওয়ার বন্যা হোক, অথবা আষাঢ় শ্রাবণ মাসের যে ন্যাচারাল বন্যা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা সেই অবদান রেখেছে। বন্ধুরা আমার, আজকে যে সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দুইটি প্রত্যয়, একটা হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত করা, আরেকটি হচ্ছে জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের 3 জন নেতায় এখন এমপি। সরকারের যে কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা। এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব সরকারের এই কর্মসূচিতে বাস্তবায়ন করা। আপনারা জানেন ইতিমধ্যে প্রতিটি পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, প্রায় 13 লক্ষ কৃষককে
তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ এবং আসল মৌকুব করা হয়েছে। প্রতিটি পদক্ষেপ হচ্ছে সামাজিক উন্নয়ন, সোশ্যাল আপলিফমেন্টের জন্য সেটা করা হচ্ছে। বন্ধুরা আবার এই কাজগুলো এই সরকার করছে। আপনারা জানেন যে মুয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদেরকে সম্মানী ভাতা, যেটা নির্বাচনের আগে যারা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা 25 কোটি গাছ লাগানোর কথা বলেছিলেন আমাদেরকে তারেক রহমান। আমরা 6 মাসে আমাদের সেই ভাগে আসে 2.5 কোটি। আমরা 3 কোটির মতো গাছ ইতিমধ্যে লাগানো হয়েছে। যে 20,000 কিলোমিটার খাল খনন, 20,000 কিলোমিটার খাল খনন, তার মধ্যে 1,000 কিলোমিটার এই 6 মাসে ইতিমধ্যেই হয়ে গেছে। এগুলো হচ্ছে জনবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলে তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট পাওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে 2008 সালে শেখ হাসিনা এই কথা বলেছিল, কিন্তু সেটা করেননি। বেকারেরা ভান্ডামি, মিথ্যাশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। বন্ধু আমার, হাবের মহামারী চলেছে। আপনারা জানেন আজকে এই গণমাধ্যমে আছে, এই হাবে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিশুরা মারা গেছে তার মধ্যে 92% শিশু তারা টিকা নেয়নি, তারা হাবের টিকা থেকে বঞ্চিত ছিল। কিন্তু যারা টিকা পেয়েছেন তারা মারা যায়। এইটাই সরকার এই মহামারী আসার সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে হাবের এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য প্রচেষ্টা নিয়েছে। তা আমাদের বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ, তারেক রহমানের নীতি। আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই কাজটি জিলানী এবং রাজীব তারা করে এসেছে আগে, এখনো করে যাবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।